মাত্র 15 মিনিটের মধ্যে এভাবে রান্না করে ফেলতে পারবেন চিকেন এগ ফ্রাইড রাইস। ইফতার কিংবা লাঞ্চের জন্য খুব সহজেই ঝটপট রান্না করে ফেলতে পারবেন। এভাবে রান্না করতে লাগবে চিকেন ব্রেস্ট পিস। আর আমি রান্না করার আগে এই চিকেনের মধ্যে দিয়ে নিয়েছিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া, রসুন বাটা আর হালকা কিছুটা লবণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে কিছুটা আদা কুচি আর রসুন কুচি দিয়েছিলাম। হালকা ভাজার পরে আমি চিকেনটা দিয়েছি। তারপরে কিছুটা পেঁয়াজ দিয়েছি আর সাথে দিয়েছি সয়া সস। এটা পরিমাণ করে আমি দেইনি, আমার আন্দাজে দিয়েছি, 1-1.5 চামচের মতো দিলেই হবে। এরপর হালকা ভেজে নিয়ে দিয়ে দিব কিউব করা কিছু গাজর, ক্যাপসিকাম, এগুলো দিয়ে কিছুটা ভেজে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিব, সাথে একটু রেড চিলিটাও দিব, এতে দেখতে সুন্দর লাগে। আর ঝালের পরিমাণটা এটা আপনাদের ঝাল কম বেশি আপনারা আপনাদের মতো করে দিবেন। সাথে দিয়ে দিব টমেটো সস। চিকেনটা যখন প্রথমে দিবেন তখন হাই হিটে রান্না করবেন 3 মিনিট, তখন চিকেনটা হয়ে যাবে। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর তারপরে দিয়ে দিব ফ্রাইড রাইসের মশলা কিছুটা, যাতে টেস্টটা ভালো আসে। 2-3 মিনিটের মধ্যেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর এরপর মশলাটা দিয়ে দিব, আমি এই মশলাটা ইউজ করেছি। এখন অল্প একটু মশলা দিব। আবার রান্নার যখন শেষ হয়ে আসবে রাইসটা দিয়ে দিব, তখন কিছুটা মশলা আমি ফাইনালি দিব। আবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে আমি আরেকটা মশলা অ্যাড করব, ম্যাগি মশলা। এটা আপনি চাইলে দিতে পারেন, মন না চাইলে নাও দিতে পারেন। আমি এটা দেই কারণ আমার কাছে ভালো লাগে, একটু এক্সট্রা টেস্ট আসে ম্যাগি মশলাটা থেকে। এই মশলাটা সবজিতে যেন ভালোভাবে ঢুকে এজন্য আমি আরেকটু রান্না করব। যেহেতু আমার সবজিটা এখনও কিছুটা কাঁচা আছে, আমি সিদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না করব। এরপর আমি দিয়ে দিব রাইসটা কুক করার সময় পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 70 to 80% সিদ্ধ করার পরে এটা নামিয়ে ফেলতে হবে। রাইসটা যখন ঢেলে দিব তখন খুবই আলতো হাতে এটা নাড়তে হবে যাতে চালটা ভেঙে না যায়। যেহেতু ফ্রাইড রাইসে আমি ডিম দিব, তাই ডিমটা আগেই আমি ভেজে নিয়েছিলাম কিছুটা ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে, কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ইফতারের তাড়াহুড়োতে। লাস্টে আমি রাইস দেওয়ার পরে ডিম দিয়ে দিয়েছি। আপনারা রাইস দেওয়ার পরে ডিমটা দিবেন, তাহলে ডিমের স্মেলটা আসবে না আর টেস্টও ভালো আসবে। ডিম দেওয়ার পরে রাইসটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে রাইসটা সুন্দরভাবে কুক হয়। ভালোভাবে মিক্স করার পরে এরপরে আমি আবার দিয়ে দিব ফ্রাইড রাইসের সেই মশলাটা, আর সাথে দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া, একদমই 1 চিমটি মতো, কিন্তু সেটা আমি ভিডিওতে দিতে ভুলে গিয়েছি। যেহেতু ইফতার ছিল তাই খুব দ্রুত আমার কাজ করতে হয়েছিল। মশলাটা দেওয়ার পরে আবার কিছুটা নেড়েচেড়ে ভালো করে রাইসটার সাথে মিশিয়ে নিতে হবে। ফ্রাইড রাইসের মশলাটা যত ভালো করে মিক্স করবেন আপনার ফ্রাইড রাইসের টেস্ট তত ভালো আসবে। এভাবে রান্না করে ফেলতে পারেন ঝটপট চিকেন এগ ফ্রাইড রাইস। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।